আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থতার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা আসলে সকলের জন্যই সমহারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা হলো কোরআন মাজিদ। মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন শুধুমাত্র মূল একটাই উদ্দেশ্য। আরো অন্যান্য অনেক উদ্দেশ্য কারণ রয়েছে। তার মধ্যে থেকে সর্বপ্রধান আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নাজিল করেছেন তা হলো মানব জাতিকে পথ প্রদর্শক হিসেবে, হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক করে একটা গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কিতাব নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় ১৫০০ বছর পার হয়ে যাচ্ছে। এই কোরআনের মহান যে মুজিজা রয়েছে, এই মুজিজার চ্যালেঞ্জ কেউই গ্রহণ করতে পারেনি। আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে কোরআনের অনুরূপ একটি সূরা বা একটি আয়াত, একটা অক্ষর হলেও, একটা শব্দ হলেও রচনা করে নিয়ে আসো, চয়ন করে নিয়ে আসো। কিন্তু দেখেন কোরআনের কেমন সত্যতার বাস্তব প্রমাণ, যে দীর্ঘ নয়, সুদীর্ঘ ১৪,০০০ বছর, ১৫,০০০ বছর আজ পার হয়ে যাচ্ছে, কিন্তু এই কোরআনের আল্লাহ তাআলার দেওয়া চ্যালেঞ্জের মোকাবেলা কেউই করতে সক্ষম হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। কেন? পৃথিবীর ওপরে এবং আসমানের নিচে একমাত্র সত্য সহ এবং ত্রুটিমুক্ত সম্পূর্ণ নির্ভেজাল হিসেবে আল্লাহ তাআলা যে বিধান আমাদের জন্য পাঠিয়েছেন, যে কালাম ঐশী বাণী করে পাঠিয়েছেন, তা হচ্ছে পবিত্র কোরআন, যা মহামহিম এবং এটা সন্দেহমুক্তকৃতভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। এই কোরআনের প্রতি আমাদের বিশেষ কিছু হক বা অধিকার রয়েছে। এই কোরআন যে উদ্দেশ্য নাজিল করেছে, আমরা যদি এই উদ্দেশ্যকে পূরণ না করি, তাহলে আল্লাহ তাআলার সাথে দেয়া অঙ্গীকার, এটার খেলাফ করা হবে। তাই আসুন আমরা সর্বাগ্রে মহামহিম দয়াময় আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করে কোরআন মাজিদ সর্বপ্রথম আমাদেরকে বিশুদ্ধভাবে তেলাওয়াত এটা শিখতেই হবে। এটা সবার জন্যই অতীব জরুরি একটি বিষয়। কেন? আজকে দুনিয়ার পেছনে আমরা অনেক সময় ব্যয় করতেছি। হ্যাঁ, কেউ অফিসে কাজ করতেছে, কেউ মাঠকর্মী হয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কাজ করতেছে, কেউ বা পারিবারিক দায়বদ্ধ হয়ে কাজ করতেছে। তো সকলের জন্যই যত রকমের অজুহাতই থাকুক না কেন, যত রকমের ব্যস্ততা স্বল্পতা যাই থাকুক না কেন, সবকিছুর ভিতর দিয়ে হলেও যেন আমি মহান আল্লাহ তাআলার এই বিধানকে অন্তত পারতপক্ষে তেলাওয়াতটা যেন শিখতে পারি এবং এর মর্ম কিছুটা কিছুটা হলেও যেন উপলব্ধি করতে পারি। আমি যেন এমনটা না হয় যে দুনিয়াতে আসলাম সাধারণ মানুষ, হ্যাঁ, একবারে দুনিয়ার সকল কিছুই শেখার তৌফিক হলেও যেন কোরআন শেখা হয় না, এমনটা যেন না হয়। কোরআনকে কিছুটা গুরুত্ব দিয়ে, কিছুটা বলতে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু আমাদেরকে যতটুকু না হলে না, এতটুকু অন্তত শিখতে হবে, না হয়তো কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহ তাআলার সমীপে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। তাই আসুন, সব কথার এক কথাই, কোরআন শেখার কোনো বিকল্প নাই। কেন? আপনি যেই শ্রেণীর, যেই গোত্রের মানুষই হন না কেন, শ্রমজীবী হন, চাকুরিজীবী হন, হ্যাঁ, পারিবারিক গৃহস্থলী যেই ব্যক্তি যেই হন না কেন, আপনি সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়েন, মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি যেই হন না কেন, যেই যা কিছুই করেন না কেন, মুসলমান হওয়া সত্ত্বে এই বিধানকে আপনাকে আঁকড়ে ধরতেই হবে, এই কোরআনের তেলাওয়াত আপনাকে শিখতেই হবে। তাই আসুন, আজকে কোরআন মাজিদ তেলাওয়াত শেখার জন্য যে বিষয়টা সর্বাগ্রে জরুরি, সেই বিষয়টার প্রতি আমরা একটু আলোকপাত করি। কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শেখার জন্য সর্বপ্রথম যে বিষয়টার দরকার হয়, সেটা হচ্ছে ইলমে তাজবিদ। তো এই তাজবিদ
কে আঁকড়ে ধরতে পারলে কোরআন মাজিদের তেলাওয়াত সহি সুন্দরভাবে করা কেবলমাত্র সম্ভব। তাই আজকে আমরা এই শিরোনামে কিছু কথা আলোচনা করতে চাই। তাজবিদের পরিচয় ও গুরুত্ব। তাজবিদ আসলে কি, তাই না? তাজবিদ সারসংক্ষেপ কথা হচ্ছে, তাজবিদ একটা শাস্ত্রের নাম, একটা কিতাবের নাম। হ্যাঁ, এর মধ্যে থেকে তাজবিদ শব্দের ব্যাখ্যা কি? তাজবিদ শব্দটি জাউদুন মূল ধাতু থেকে উৎকলিত, অর্থাৎ এই শব্দ জাউদুন থেকে এসেছে। এর সাধারণ অর্থ বা আবিধানিক অর্থ হচ্ছে সুন্দর করা। আরবিতে তাহসিন অর্থাৎ সুন্দর করা, সুন্দরভাবে তেলাওয়াত করা। আর পারিভাষিক ভাবে বললে যে নিয়ম কানুন মেনে কোরআন মাজিদ তেলাওয়াত করলে তেলাওয়াত সহি সুন্দর ও স্মৃতি মধুর হয়, হ্যাঁ, সেই তেলাওয়াতটাকেই বলে ইলমে তাজবিদ। এখন তাজবিদ অর্জন কেন করবো? এমনিও তো শেখা যায় সাধারণভাবে। এই 5টা জিনিস শিখলেই তেলাওয়াত করা সম্ভব হয়। হরফ, 2 হরকত। হরফ, হরকত, তানভিন, সুকুন, তাসদিদ। সাধারণভাবে এই 5টা বিষয়ের ওপরে জ্ঞান অর্জন করলেই কোরআন মাজিদ তেলাওয়াত করা যায়। হ্যাঁ, যায়, কথাটা ঠিক, তবে সম্পূর্ণরূপে ঠিক না। কেন? তাজবিদের মধ্যে এমন কিছু বিষয়ের আলোচনা আছে যেটা আমাদের জন্য শিক্ষা করা যেমন ফরজ, অনুরূপভাবে কোরআন মাজিদ তেলাওয়াতের ক্ষেত্রে, তেলাওয়াতের বেলায় এই বিষয়গুলার অনুসরণ করা ওয়াজিব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আফদালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ কোরআন মাজিদ সর্বাধিক নফল ইবাদত। যদি নফল ইবাদতের একটা শ্রেণী বা তালিকা করা হয়, তাহলে সর্বপ্রথম যেই ইবাদতের 1 নাম্বার গুরুত্ব আসবে, 1 নাম্বার শ্রেণীভুক্ত হবে, সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত। নফল তেলাওয়াতের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ। এর বিপরীত একটা কথা হাদিসের মধ্যে এসেছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুব্বা তালিল লিল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনু। কোরআনের এমন কিছু পাঠক আছে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে আর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই অভিশাপটা কাদের দেয়? এটা হচ্ছে কথা, অভিশাপটা কাদের দেয়? অভিশাপ ওই শ্রেণীর লোকদের প্রতিই দেয় যারা শুধুমাত্র কোরআনকে এপিট ওপিট করে কোন রকম গোরমসি করে চালিয়ে দেয়, যেন কোরআনের তার কাছে কোনো মর্যাদা নাই, তার কাছে কোনো মূল্য নাই, এটার মূল্য অনুধাবন না করে শুধুমাত্র তেলাওয়াত করলেই এটার থেকে যে সওয়াবের আশাবাদী হওয়ার কথা, এই আশা সম্পূর্ণরূপে হাসিল হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাজবিদের যে শ্রেণীবিন্যাস আছে, এর মধ্যে থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেগুলো ওয়াজিব করা হয়েছে বিধান, যেগুলো না শিখলে তেলাওয়াতের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়, লাহনে জলি হয়ে যায়, লাহনে খুফিয়ের মতো ভুল হয়ে যায়, এইগুলোর থেকে বেঁচে থাকার জন্যই আমাদেরকে তাজবিদের সবিস্তারিত বিষয়গুলাকে করতে হবে, বুঝে অনুধাবন করতে হবে এবং সেই অনুযায়ী কোরআন মাজিদকে তেলাওয়াত করতে হবে। সেটা রীতি অনুযায়ী কোরআন মাজিদকে আঁকড়ে ধরতে হবে। তাই আসুন আমরা ইলমে তাজবিদের পরিচয়টা এবং এর গুরুত্ব আজকে জেনে এই ক্লাস শেষ করব। আর পরবর্তী ক্লাস থেকে আমরা তাজবিদের যে সর্বপ্রথম সবক, সেই সবক ক্লাসটাকে শুরু করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাই আসুন আজকে আমরা শিখতেছি ইলমে তাজবিদের পরিচয় ও গুরুত্ব। এটা ইলমে তাজবিদের পরিচয় একটু আলোকপাত করেছি পূর্বেই, যে নিয়ম কানুন অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াত করলে তেলাওয়াত সহি সুন্দর ও স্মৃতিমধুর হয়, ওই বিষয়কে বা ওই শাস্ত্রকে ইলমে তাজবিদ বলে। তাজবিদ শিক্ষা করার বিধান হলো ফরজে আইন। এটা সকলের জন্য সমানভাবে অপরিহার্য। সকলের প্রতি এই তেলাওয়াতের বিধান, তেলাওয়াত শিখার যে রীতি পদ্ধতি, এটা জানা ফরজ। তাহলে আমরা মোটামুটি ভাবে তাজবিদের পরিচয় জানতে পারলাম, এবার কিছু গুরুত্ব জানবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কোরআন মাজিদ তেলাওয়াতের যে পদ্ধতি রীতি বলে দিয়েছেন সেটা হচ্ছে তাজভিদ। আমরা যদি সূরাতুল মুজাম্মিলের ৪ নং আয়াতের প্রতি দৃষ্টিপাত করি তাহলে সেখানে দেখতে পারবো আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ আপনি আবৃত করুন ধীরে ধীরে, অর্থাৎ তারতিলের সাথে। তারতিলটা কি? তারতিল শব্দের বাংলা অর্থ ধীরে স্থির ভাবে ধীরে ধীরে। আর এটার ব্যাপক অর্থাৎ বিপর্যস্ত সুগভীর যদি অর্থ আমরা অনুধাবন করতে চাই সেটার উদ্দেশ্য হবে এই তারতিল দ্বারা আল্লাহ তাআলা তাজবিদকে উদ্দেশ্য করেছেন। অর্থাৎ যে বিদ্যা অর্জন করলে তেলাওয়াতটাকে সুন্দর ও স্মৃতিমধুর করা যায় ওই তেলাওয়াতের প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি যে আপনি এমন ভাবে তেলাওয়াত করুন তেলাওয়াতটাকে সুন্দর ও স্মৃতিমধুর যেন হয়। অর্থাৎ যেমন তেমনই ভাবে সবকিছু করা গেলেও কোরআনের বেলায় করা যাবে না, তাহলে এটার দ্বারা কি হবে? সাওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এজন্য আমরা তেলাওয়াতের গুরুত্ব বুঝবো, এটাকে অনুধাবন করব এবং এই অনুযায়ী আমরা শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাকে বাস্তব প্রয়োগ কোরআন মাজিদের মধ্যে আমরা করব এবং সে অনুযায়ী কোরআন মাজিদকে তেলাওয়াত করব। এটার গুরুত্ব বলতে গেলে অপরিসীম, অনেক গুরুত্ব। এরপরেও যদি আরো একটু বলতে হয়, আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ শুধু এক জায়গাতেই দেন নাই কোরআন, এরপরেও সূরাতুল বাকারার 121 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের যারা যথাযথভাবে এটা তেলাওয়াত করে। অর্থাৎ আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষার মাধ্যমে আমরা আজকে সঠিক সরল পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পেরেছি, আল্লাহ তাআলার বড় দয়া রহম আমরা বলি। তো এইটাকে আমরা কেমন ভাবে তেলাওয়াত করবো? যথারীতি ভাবে, অর্থাৎ তাজভিদ অনুযায়ী। যথারীতি বলতেই তাজভিদ অনুযায়ী। তাহলে আমরা সর্বক্ষেত্র বিবেচনা করলে দেখতে পাচ্ছি এখানে তাজভিদের বিকল্প তেলাওয়াতের পদ্ধতি রীতি যেটা সেটা হচ্ছে ভুল। অর্থাৎ শুধুমাত্র হরফ, হরকত, তানবিন, সুকুন, তাজদিদ এই 5টা জ্ঞান অর্জন করে যে ব্যক্তি তেলাওয়াত করবে সেটা শুধু রিডিং পড়া হবে। সেটা শুধু রিডিং পড়া হবে, অর্থাৎ যথাযথভাবে অনুধাবন করে তাজভিদ অনুযায়ী পড়া হবে না। তাই আমরা এই 5টা বিষয় শিখে শুধুমাত্র তেলাওয়াত করব, এটাকে গ্রহণযোগ্য মনে করা হবে না, এটার দ্বারা গুনাহ হবে। তাই আমরা তাজভিদের সর্বাধিক গুরুত্বপূর্ণ যেগুলো বিষয়, ফরজ এবং ওয়াজিবের মতো হুকুম যেগুলার প্রতি এসেছে এইগুলাকে আমরা সকলেই আঁকড়ে ধরবো, তেলাওয়াত করবো। তো আজকে বন্ধুরা